রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রায়গঞ্জ পুরসভার 17 নম্বর ওয়ার্ড পূর্ব উকিলপাড়ায় যথেচ্ছভাবে পুকুর ভরাট হলেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। এই এলাকায় একের পর এক পুকুর ভরাট হওয়ায় পূর্ব উকিলপাড়ায় জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্যে বর্ষা শুরু না হলেও বেশ কয়েকদিন যাবৎ রায়গঞ্জে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল বের হতে না পারায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জল বাড়িতে ঢুকে পড়ায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠছে। বেআইনিভাবে পুকুর ভরাটের প্রতিবাদে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিতে এলাকার মানুষ রায়গঞ্জ পুর প্রশাসনের হাতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি তুলে দিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রায়গঞ্জ পুরসভার 17 নম্বর ওয়ার্ড পূর্ব উকিলপাড়ায় যথেচ্ছভাবে পুকুর ভরাট হলেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। এই এলাকায় একের পর এক পুকুর ভরাট হওয়ায় পূর্ব উকিলপাড়ার জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্যে বর্ষা শুরু না হলেও বেশ কয়েকদিন যাবৎ রায়গঞ্জে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল বের হতে না পারায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জল বাড়িতে ঢুকে পড়ায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বেআইনিভাবে পুকুর ভরাটের প্রতিবাদে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিতে এলাকার মানুষ রায়গঞ্জ পুর প্রশাসনের হাতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি তুলে দিলেন। নাম রেখা কামাত। আচ্ছা, আপনারা আজকে কি দাবিতে এসেছেন? স্যার, আমাদের অবস্থা খুবই খারাপ। এক হাঁটু জল পেরিয়ে প্রতিদিন আমাদেরকে বার হতে হচ্ছে ঘর থেকে। স্কুলে যেতে পারতেছে না বাচ্চা কাচ্চা। এটা কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা উঁচু করে দেখ আর ড্রেন করে দেখ, যাতে জলগুলা বের হয়ে যায়। খুবই কষ্ট ভোগ করতেছি, খুবই। অনেকবার কাউন্সিলরের বাড়িতে গেছিলাম, বলেছিল এবার করে দিবে, কিন্তু আর হবে কিনা জানি না। এই ঘটনাটি কি এবার ঘটা ছিল বলে মনে করেন? এই ঘটনাটি স্যার, ওগুলা তো বড় বড় মাথা, আমরা ওগুলা কি করে বলবো? আমরা তো মেয়ে মানুষ, ঘরের কাজকর্ম করি, বাচ্চা কাচ্চা যাই, অত কিছু বলতে পারবো না। তবে আমাদের যা সমস্যা, রাস্তা বের হওয়ার খুবই কষ্ট আমরা পাচ্ছি, খুবই কষ্ট। স্মারকলিপি জমা দিল উকিল করার বাসিন্দারা কিছু দাবি দেওয়া নিয়ে। পুকুর ভরাট করা হয়। কি বলবেন? আমি বড়দের বলেছি তাই করবো। আমাদের পূর্ব উকিলপাড়া সৎসঙ্গ সরণি এবং পূর্বতন যে জাতীয় সড়ক তার মধ্যবর্তী যে জলাভূমি, সেই জলাভূমি একেবারে অবৈজ্ঞানিক ভাবে ভরাট করে, সম্পূর্ণ বেআইনি ভাবে ভরাট করে একেবারে ওই জলাভূমির চারিদিকে যে বসবাসকারী পরিবারগুলো, তাদের ভয়ানক জলবন্দির সমস্যা হয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে পুরসভায় এসেছিলাম। আচ্ছা, ওখানে মানে কতদিন ধরে সমস্যা, মানে কতদিন ধরে জলাভূমি ভরাট হয়েছে? জলাভূমি ভরাট হয়েছে বছর দুয়েক হলো, কিন্তু এখন বর্ষা আসার আগেই শুধুমাত্র এরকম বিক্ষিপ্ত বৃষ্টিতেই যে পরিমাণ জল জমছে, রাস্তায় জল জমছে, বাড়িতে জল জমছে, ঘরে জল জমছে, এইরকম ভাবে একটা ভয়ানক দুর্বিষহ অবস্থায় আমাদের ওই পূর্ব উকিলপাড়ার মানুষেরা বসবাস করছে। কত নম্বর ওয়ার্ড এটা? 13 নম্বর। আচ্ছা, মানে বিগত দিনে যখন পুরো বোর্ড ছিল তখনও কি 2 বছর বললেন, তো সেই সময় তো প্রশাসক তো ছিল পৌরসভাতে। প্রশাসক ছিলেন, আমাদের কাউন্সিলরদেরকেই ওখানটায় কোঅর্ডিনেটরের দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল। তাদেরকে ব্যক্তিগতভাবে এই যে যারা এসছেন এখানে, তারা অনেকে ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তার প্রমাণ হচ্ছে আজকের এই জলবন্দী অবস্থা। মাটি ভরাট করছে জমির মালিক, সেই জমির মালিক যাদেরকে এই ব্যাপারগুলো ইজারা দিয়েছে, ডেভেলপার, প্রমোটার, তারা বেপরোয়া ভাবে ভরাট করেছে। নিকাশি ব্যবস্থা, একটা স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ছিল, সেই স্বাভাবিক নিকাশি ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আর দিনের আলোতে, কিন্তু তখনকার যে পরিস্থিতি পরিবেশ ছিল, যে নেক্সাস, যে চক্র ছিল, সেই চক্রের সামনে আমরা সাধারণ মানুষ আমরা দাঁড়াতে পারিনি।
এর ফলে আজকে আমাদেরকে এই দুর্দশা পোহাতে হচ্ছে। আজকে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আমরা একেবারে আমাদের সবাই এই দাবি নিয়ে এসছেন যে সহৃদয়তার সঙ্গে এই যে ভয়ানক সমস্যা, আমি বলছি রাস্তায় 1 হাঁটু জল, উঠোনে 1 হাঁটু জল, ঘরে 1 হাঁটু জল, এইরকম যে একটা অবস্থার মধ্যে মানুষরা আছেন, সেই অবস্থা থেকে মানুষদেরকে মুক্তি দিতে হবে, মুক্ত করতে হবে। সেই দাবিতে আমরা আজকে প্রার্থনা জানালাম। আমরা আশা করব যে আমাদের যে প্রার্থনা, আমরা যে আবেদন জানালাম, সেই আবেদন নিশ্চয়ই সহৃদয়তার সঙ্গে বিবেচনা করা হবে। আধিকারিক কি বললেন? আধিকারিক আশ্বস্ত করলেন যে তারা চেষ্টা করবেন। আমরা কিছু পথ দেখালাম যে এইভাবে এই জল নিকাশি ব্যবস্থা থেকে রক্ষা করা যায়, জলবন্দি অবস্থা থেকে মুক্ত করা যায়, সেই চেষ্টা তারা করবেন। এরপর যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে কি করবেন? আমরা সবাই আলোচনা করে স্থির করেছিলাম যে পৌরসভাকে আমরা জানাবো, যদি তারপরে ব্যবস্থা না হয় আবার আলোচনা করে স্থির করব। আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে পারি না, আমরা দায়িত্বশীল মানুষ। কিন্তু যদি আমাদের আবেদনে কর্ণপাত না করা হয় তখন মানুষ সিদ্ধান্ত নেবে যে কোন পথে আগাবে। সব গণতান্ত্রিক ভাবে আলোচনা সাপেক্ষে আমাদের এই সিদ্ধান্তগুলো হয়েছে। নাম রেখা কামাল। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।